আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বহু পুষ্টিগুণে ভরা আমড়া দিয়ে আজকে একটি মাছের টক রেসিপি শেয়ার করেছি। এই রান্নাটি তৈরি করা যেমন সহজ, খেতেও দারুণ মজার হয়। তাছাড়া আমড়াতে রয়েছে নানা রকমের পুষ্টিগুণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিক্সের ঝুঁকি কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, সেই সাথে ত্বক এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আসলে আমড়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। তবে আমড়ার এই রেসিপিটি যদি কেউ একবার তৈরি করে খান তাহলে কিন্তু নেক্সট টাইমও খেতে চাইবেন। মুখের রুচি ফেরাতে আমড়ার এই রেসিপি তৈরি করে খেতে পারেন। এখন যেহেতু আমড়ার সিজন, তাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমড়ার টক রান্না করার জন্য আমি এখানে ৬-৭টির মতো আমড়া নিয়েছি, আর শুধুমাত্র একটু করে ছালটা ফেলে দিয়েছি, এই সবুজ অংশটা রেখে দিয়েছি, এতে করে আমড়ার টক ভাবটা থেকে যাবে। এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ হলুদের গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো লবণ। পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা আমি ব্লেন্ড করে নেব। আর মাছের মাথা দিয়ে আজকের টকটা আমি রান্না করব। এর জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেলে শুধুমাত্র একটি শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু ভেজে আমি যে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন, তবে টক রেসিপিতে একটু ঝাল খেতেই ভালো লাগে। এরপর এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আসলে মশলাটা আপনি যত বেশি কষিয়ে নেবেন রান্নাটাও কিন্তু তত বেশি টেস্ট হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আর ব্লেন্ডারের জারটা আমি ধুয়ে পানিটা দিয়েছি। এরপর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, এটা বোঝার উপায় হচ্ছে যে মশলাটা কষানোর সময় উপরে তেল এভাবে ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি, আর এই মাছের মাথাটা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো মাছ বা মাছের মাথা দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মাছ কষিয়ে নেওয়ার জন্য খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি, আর এই সময়েই মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। এবারে আলতো হাতে নেড়ে আমড়া আর মাছ একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব, এতে করে আমড়াগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমড়াগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব ঝোলের জন্য। ঝোলটা কতটুকু রাখবেন তার উপর ভিত্তি করে পানিটা অ্যাড করে দিবেন। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এই 1 কাপ পানিতেই বাকি 50% আমড়া সেদ্ধ হয়ে যাবে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নেব। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, আর এই সময়েই আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। এই টক রেসিপির ঝোল একটু পাতলা থাকলেই খেতে ভালো লাগে। রান্নাটি হয়ে গিয়েছে, পছন্দ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। এই টক তরকারি দিয়ে তৃপ্তি সহকারে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। এখন পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।